আপনি যেই ক্রিকেট বোর্ডটা পেয়েছেন, হ্যাঁ, আসার পর আপনাকে সেটা কতটা অগোছালো বা গোছালো মনে হয়েছে? এখন ক্রিকেট বোর্ডের যারা ডিরেক্টর আছেন আমি তাদেরকে ধন্যবাদ দেবো এই জন্য, আমাদের কিন্তু অনেক ডিরেক্টর ফ্লেড অ্যাওয়ে নাই, তারপরেও একজন দুটো তিনটা ডিপার্টমেন্ট নিয়ে কাজ করছে। আজকেও ধরেন আমরা পাকিস্তান আসছে, ইন্ডিয়া আসছে, আমাদের কিছু প্রিপারেশনের ব্যাপার আছে, তো যেই লোকটা তিনটা কাজ করছিল তাকে চারটে কাজ দেওয়া হয়েছে। তো সোফার দে আর ওভারলোডেড, এবং আমরা বলবো যে অ্যাডহক বেসিসে আমরা কাজগুলো চালিয়ে নিচ্ছি। আমরা ওই যে বলেছিলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমরা একটা ওয়ার্ল্ড ক্লাস অর্গানাইজেশনে করতে চাই, সেটার প্রক্রিয়ার মধ্যে আমরা আছি, বাট অ্যাট দ্য মোমেন্ট দে আর অল ওভারলোডেড অ্যান্ড দে আর গিভিং দেয়ার মোর দেন 100%। একটা কথা আপনি বলছেন যে ওয়ার্ল্ড ক্লাস করতে চান, আপনি তো বুলবুল ভাই জানেন যে আপনার টাইমটা খুব লিমিটেড, হ্যাঁ, তো এই স্বল্প সময়ে কি ওয়ার্ল্ড ক্লাস করা সম্ভব? চেষ্টা করব অ্যাটলিস্ট এইচআর অ্যাসেসমেন্ট বলেন, একটা ওয়ার্ল্ড ক্লাস অর্গানাইজেশনের জন্য কোন কোন ডিপার্টমেন্ট লিড করা উচিত। যেমন আমি বলবো যে ক্রিকেট যে ইন্টিগ্রেটেড একটা সার্ভিস হওয়া উচিত। ক্রিকেট শুধু ধরেন ন্যাশনাল টিম না, ক্রিকেট ডেভেলপমেন্ট, ক্রিকেট হাই পারফরমেন্স, ক্রিকেট রিজিওনাল বডি, সেই জন্য হেড অফ ক্রিকেট একটা ইম্পর্টেন্ট রোল। সো কিছু কিছু ইম্পর্টেন্ট রোল আমরা তৈরি করছি যেগুলো তো ক্রিকেটের জন্য হেল্প হবে। যেমন ক্রিকেট বোর্ডে ধরেন লিগ্যাল ডিপার্টমেন্ট বা ডিজিটাল ডিপার্টমেন্ট বা হেড অফ টেকনোলজি, এই জিনিসগুলো আজকাল ক্রিকেটেতে ধরেন দরকার। তো সেই সব জিনিসের অ্যাডজাস্টমেন্ট হয়তো আমরা নতুন করে করব, এবং কতটুকু করে যেতে পারবো জানি না, চেষ্টাটা করে যাব এবং শুরুটা ইনশাল্লাহ করে যাব। এবং আশা হলো দেখছি এই জন্য যে যেই পরিকল্পনাটাই আমরা সাজিয়েছি এবং ইট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড ভেরি নাইসলি। আচ্ছা, আপনি একটা পোস্টের কথা বললেন যে হেড অফ ক্রিকেট, মানে অনেক দিন থেকেই আপনি বলে আসছিলেন যে পৃথিবীর অন্যান্য দেশে ডিরেক্টর অফ ক্রিকেট বলে একটা পোস্ট আছে, আমাদের দেশে ওই জিনিসটা নাই, যিনি হচ্ছে ডেডিকেটেডলি ক্রিকেট ডেভেলপমেন্টে কাজ করবেন। তা আপনার সময় তাহলে এই পদে আমরা নতুন কাউকে নিয়োগ পেতে দেখছি? হ্যাঁ, আমরা নতুন কাউকে দেখবেন ইনশাল্লাহ, সেটা বিদেশি হতে পারে, দেশি হতে পারে। যেই কেন বললাম এটা একটা অনেক বড় একটা রোল। যেমন ধরেন যে বাংলাদেশ এখন শ্রীলঙ্কায় খেলছে, তারপরে বাংলাদেশ হোমে খেলবে পাকিস্তানের সাথে। তো এই দুটো সিরিজে দেখবেন যে দুটো সিরিজের কিন্তু উইকেট কমপ্লিটলি আলাদা, হয়তো ওয়েদার কাছাকাছি থাকবে, দুটো টিমের স্ট্রেংথ উইকনেস কমপ্লিটলি আলাদা। তো এই যে সোয়াট অ্যানালাইসিসটা করবে, এই সোয়াট অ্যানালাইসিসটা করে বেসড অন দ্যাট ট্রেনিং করবে, উইকেট বানাবে, ফরম্যাট খেলবে, সো এইগুলো করার জন্য কিছু ব্রেন দরকার। তো ক্রিকেট হেড যে থাকবে সে এই প্ল্যানিংগুলো করবে ক্রিকেট অফসের সাথে, সো দ্যাট আমাদের প্লেয়ার উইল বি রেডি। যেমন ধরেন আমরা জানি যে প্রথমে আমরা শ্রীলঙ্কাতে টেস্ট খেলবো, ঢাকায় বা যেখানে আমরা ট্রেনিং করি সেই ট্রেনিংটা শ্রীলঙ্কান ক্যান্ডির উইকেট বা গলের উইকেটের কাছাকাছি একটা উইকেট তৈরি করে 5 দিনের ফর্মেটে তাদের প্রিপারেশন থাকে, অবশ্যই তারা ভালো খেলবে। কিন্তু নেক্সট কিন্তু T20 50-50। সো এই ধরনের যে এই যে ইন্টিগ্রেশন বা প্ল্যানিং প্রোগ্রামিং, এটার জন্য একটা ক্রিকেট হেড আমাদের দরকার। অলরেডি আপনার সেটা নিয়োগ প্রক্রিয়া বোধহয় শুরু করেছেন? এখনো শুরু করিনি, আমরা এখন প্ল্যানিং পর্যায়ে আছি যে আমরা কোন হেডসগুলো নেব, কিভাবে নেব। নেওয়ার জন্য তো আমাদের সে কনসালটেন্ট দরকার হয়, সো ওইগুলো আমরা করছি এখন। আচ্ছা, যেটা বলছিলেন যে এটা এমন একজন ক্যারেক্টার যার হচ্ছে ভাস্ট নলেজ থাকবে, তো সেরকম নলেজেবল পার্সন কি বাংলাদেশে আছেন নাকি নেই বলেই আপনাকে বিদেশের কথাও ভাবতে হচ্ছে? এটা দুটো ব্যাপার। একটা হচ্ছে যে জাস্ট নেওয়ার জন্য নেব না, সেটা যেন এফেক্টিভ কাজ করে, সেই জন্য অবশ্যই আমরা দেখব, সেটা অ্যাডভার্টাইজমেন্ট হবে, তারপরে বেস্ট অ্যাভেলেবল যে লোকটা হবে তাকে নেওয়া হবে। তবে এই রোলটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই ক্রিটিক্যাল একটা রোল, আমরা এটা ওয়েস্ট করতে চাই না। এটা কতদিনের মধ্যে আপনি এরকম একজন পার্সনকে বেছে নিতে চান? আমরা এই কাজগুলো যে প্ল্যানিং কাজগুলো আছে হয়তো আমাদের জুলাইয়ের মাঝামাঝি আমরা দাঁড়িয়ে যাব, যে জানতে পারবো যে আমরা আসলে কি করতে যাচ্ছি, এবং তার মধ্যেই আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিব।